কোনোবারই আমি দাঁড়াতে চাইনি। সবাই যদি এমপি এমএলএ হয় তাহলে পার্টিকে দেখবে। পার্টিকে দেখার জন্য কিছু লোক দরকার, তার মধ্যে আমি একজন। 2026-এর ভোটে প্রার্থী হবেন কিনা জিজ্ঞেস করতেই মুখের ওপর সরাসরি না বলে দিলেন মিঠুন চক্রবর্তী। আজ তাক বাংলাকে 26-এর লোকসভায় প্রার্থী হওয়া নিয়ে সাফ জানিয়ে দিলেন মহাগুরু। তাহলে কি তাকে 2026-এর বিধানসভা ভোটে প্রার্থী করার গেম প্ল্যান সাজিয়ে ফেলেছে বিজেপি? আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন মহাগুরু, শোনাই আপনাদের। কোনোবারই আমি জানাতে চাইনি, কারণ আমি দেখুন, সবাই যদি ভোটে দাঁড়ায়, সবাই এমপি হয় এমএলএ হয়, তা পার্টিকে দেখবে। পার্টিকে দেখার জন্য কিছু লোকের দরকার, তার মধ্যে আমি একজন। আমি মনে করি আমি যদি পার্টির বাইরে, আমি এইসবের বাইরে থেকে পার্টির মধ্যে থাকি, আমি অনেক ইউজফুল কাজ করব। আমি ডিস্ট্রিক্টে খোলা মনে যেতে পারবো, এখানে যেতে পারবো। সেই জন্য আমি বলেছিলাম আমাকে বাইরে রাখুন। আই এম ভেরি হ্যাপি। তাহলে 2026-এ আপনাকে প্রার্থী হিসেবে দেখতে পারি আমরা 2026-এ? দুটি কেন্দ্রেরই প্রার্থী তিনি। অসুস্থতার পর ভোটের প্রচারে নেমে এমনিই বলেছিলেন গেরুয়া শিবিরের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। বলেছিলেন রাজ্যের 42টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের জেতানোর মতো গুরুদায়িত্ব তার কাঁধে, তাই তিনি যে কোনো একটি কেন্দ্রের প্রার্থী হননি। কথা মতোই কাজ করছেন মহাগুরু। বিভিন্ন কেন্দ্র ঘুরে হাই ভোল্টেজ প্রচার চালিয়ে যাচ্ছেন লাগাতার। কোথাও জনসভায় নিজস্ব স্টাইলে বক্তৃতা, কখনো আবার প্রার্থীকে পাশে নিয়ে রোড শো। বুধবার কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন, তখন অন্যদিকে শ্যামপুকুর এবং মুরারিপুকুরে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। উটখোলা গাড়িতে তাপস রায়ের সঙ্গে প্রচার সারেন মিঠুন, আর তারই প্রচারের সঙ্গী ছিল আজ তাক বাংলা। আমাদের প্রতিনিধি তাকে লোকসভা ও পরবর্তী বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে দাঁড়ানো প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, কোনোবারেই আমি দাঁড়াতে চাইনি। সবাই যদি এমপি এমএলএ হয় তাহলে পার্টিকে দেখবে। পার্টিকে দেখার জন্য কিছু লোকের দরকার আছে, তার মধ্যে আমি একজন। আমি মনে করি আমি যদি পার্টির মধ্যে থাকি তাহলে অনেক কাজ করব। সেই জন্যই আমি বলেছিলাম আমাকে বাইরে রাখতে। আমি খুব ভালো আছি, আমি রাজনৈতিক পণ্ডিত নই। আমি বলতে পারি খুব পজিটিভ সাড়া রয়েছে। কি বলেছেন মিঠুন, শোনাই এবার। हमने उनसे वादा किया था तापस दा को कि तापस दा আমি তোমার জন্য আসবো। इतना सारा शेड्यूल चेंज हो गया बिकॉज ऑफ द वेदर, कभी ये कर रहे हैं वो कर रहे हैं, इतना उलट पुलट हो गया। তারপরেও দিনটা বার করেছি যে বললাম তাপস আজকে আসবো, তাই এসেছি। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা করতেই হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিশেষ করে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে এবার এখানে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী করতে চেয়েছিল, কিন্তু আপনি শেষ মুহূর্তে দাঁড়াতে চাননি, এরকম একটা। আমি কোনোবারই আমি জানাতে চাইনি, কারণ আমি দেখুন, সবাই যদি ভোটে দাঁড়ায়, সবাই এমপি হয় এমএলএ হয়, তা পার্টিকে দেখবে। পার্টিকে দেখার জন্য কিছু লোকের দরকার, তার মধ্যে আমি একজন। আমি মনে করি আমি যদি পার্টির বাইরে, আমি এইসবের বাইরে থেকে পার্টির মধ্যে থাকি, আমি অনেক ইউজফুল কাজ করব। আমি ডিস্ট্রিক্টে খোলা মনে যেতে পারবো, এখানে যেতে পারবো। সেই জন্য আমি বলেছিলাম আমাকে বাইরে রাখুন। আই এম ভেরি হ্যাপি। আমরা দেখেছি যে 2021-এর যে বিজেপির ভরাডুবির পরও, বিজেপির ভরাডুবি একটু কারেক্ট করুন না, 2021-এ সেইভাবে ভালো ফল করতে পারেন। প্রবলেম কি জানেন তো, আপনারা এটা স্টোরি করেছিলেন। আমাদের অ্যাকচুয়ালি কি 3টে সিট থেকে 77 সিটস, এটা সাকসেস নয়। একটা ছেলে পরীক্ষায় 3 পেয়েছে, সে এখন 77 মোর দ্যান ডিস্ট্রিকশন নিয়ে পাস করছে। যার 55 লক্ষ ভোট ছিল, তার 2,28,00,000 ভোট হচ্ছে। সেটাকে বলছেন ভরাডুবি? ভরাডুবি থটে হয়েছে, থটে। কেন? সবাই বলেছিল আমরা সরকার গঠন করব, সেটা হয়। তাহলে 2026-এ আপনাকে প্রার্থী হিসেবে দেখতে পারি আমরা 2026-এ? এখনো পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় এবারে ঘুরেছেন, একটা কাউন্টডাউন চলছে। এবারে বিজেপি 2019-এ 18টা পেয়েছিল, কেমন এবারে 2024? আমি পলিটিক্যাল পণ্ডিত নই, আমি বলতে পারবো না কে কত সিট পাবে। আমি এটুকু বলতে পারি ভেরি ভেরি পজিটিভ ভাইবস, আর এটাই নিয়ে আমি আশা। আমি শেষ প্রশ্ন করছি, যেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম জনপ্রিয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি যেরকম জনপ্রিয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে অন্যতম জনপ্রিয় মুখ হিসাবে আপনাকে একটা দেখা যাচ্ছে। কারণ আপনার রোড শো যে ভিড় হচ্ছে, এখানে একটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনিও মানে লোক টানতে, মানে একদম টানছেন বলা যেতে পারে। এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা আপনি, আপনার পশ্চিমবঙ্গের সঙ্গে একটা কানেক্ট আছে আপনার। তো তাহলে
এইটা নিয়ে আপনি কি বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপি তৃণমূলের আমি ওনার সম্বন্ধে কিছু বলতে চাই, নো কমেন্টস এট অল। আমি আমারটা বলতে পারি, আমার যদি লোক ভালোবাসে, দেখতে আসে, শুধুমাত্র তাই তো নয়, কতবার দেখবে আমাকে, তার মধ্যে একটা পলিটিক্যাল টান আছে। সব থেকে বড় ব্যাপার যেটা হয়েছে 22 তারিখের পর রামলালা ने आपने हुजूर ने আমাদের মালিক ভগবান রামলালা আবার অযোধ্যাতে এন্ট্রি নিয়েছেন। সনাতন জাগ উঠা है, फख्र से कहो, गर्व से कहो हम सनातनी है, वो हो गया है। ওই জন্যই এত ভিড়। একেবারে মহাগুরু মিঠুন চক্রবর্তী আজ তাক বাংলার মুখোমুখি ছিলেন এবং একান্ত সাক্ষাৎকার দিলেন। একাধিক খোলামেলা প্রশ্ন কিন্তু আজ তাক বাংলাকে উত্তর দিলেন। প্রচার করছেন মিঠুন চক্রবর্তী, কখনো তাকে দেখা গেছে যে গান গেয়ে প্রচার করছেন, কখনো তার সিনেমার ডায়লগ বলছেন, কিন্তু মিঠুন চক্রবর্তী বারবারই বলছেন যে তিনি দাঁড়াতে চাননি। তার বক্তব্য, সবাই যদি এমপি এমএলএ হয় তাহলে পার্টিকে দেখবে। আসুন শোনাই কি বলছেন তিনি। এবং তিনি এটাও জানাচ্ছেন 2026-এর ভোটে তিনি প্রার্থী হবেন কিনা সেটা জিজ্ঞাসা করতেই একেবারে সরাসরি না বলে দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। শুনুন আরেকবার। কোনো বাড়ি আমি জানাতে চাইনি, কারণ আমি দেখুন, সবাই যদি ভোটে দাঁড়ায়, সবাই এমপি হয়, এমএলএ হয়, তা পার্টিকে দেখবে। পার্টিকে দেখার জন্য কিছু লোকের দরকার, তার মধ্যে আমি একজন। আমি মনে করি আমি যদি পার্টির বাইরে, আমি এইসবের বাইরে থেকে পার্টির মধ্যে থাকি, আমি অনেক ইউজফুল কাজ করব। আমি ডিস্ট্রিক্টে খোলা মনে যেতে পারবো, এখানে যেতে পারবো। সেই জন্য আমি বলেছিলাম আমাকে বাইরে রাখুন। আই এম ভেরি হ্যাপি। মিঠুন তাহলে 2026-এ আপনাকে প্রার্থী হিসেবে দেখতে পারি আমরা 2026-এ? অসুস্থতার পর ভোটের প্রচারে নেমেছেন তারকা প্রচারক বিজেপির মিঠুন চক্রবর্তী। বলেছিলেন রাজ্যের 42টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের জেতানোর মতো গুরুদায়িত্ব তার কাঁধে, তাই তিনি যে কোনো একটি কেন্দ্রের প্রার্থী হননি এবং কথা মতোই কাজ করেছেন মহাগুরু। বিভিন্ন কেন্দ্র ঘুরে হাই ভোল্টেজ প্রচার চালিয়ে যাচ্ছেন লাগাতার। কোথাও জনসভায় নিজস্ব স্টাইলে বক্তৃতা, কখনো আবার প্রার্থীকে পাশে নিয়ে রোড শো। বুধবার কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন, তখন অন্যদিকে শ্যামপুকুর এবং মুরারিপুকুরে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। হুটখোলা গাড়িতে তাপস রায়ের সঙ্গে প্রচার সারেন মিঠুন, আর তার এই প্রচারের সঙ্গী ছিল আজ তাক বাংলা। আমাদের প্রতিনিধি তাকে লোকসভা ও পরবর্তী বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে দাঁড়ানো প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, কোনোবারেই আমি দাঁড়াতে চাইনি। কোনো বাড়ি আমি জানাতে চাইনি, কারণ আমি দেখুন, সবাই যদি ভোটে দাঁড়ায়, সবাই এমপি হয়, এমএলএ হয়, তা পার্টিকে দেখবে। পার্টিকে দেখার জন্য কিছু লোকের দরকার, তার মধ্যে আমি একজন। আমি মনে করি আমি যদি পার্টির বাইরে, আমি এইসবের বাইরে থেকে পার্টির মধ্যে থাকি, আমি অনেক ইউজফুল কাজ করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।